আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় এনএসএ মিডিয়ার দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজ আপনাদেরকে জানাবো অত্যন্ত আনন্দের একটি সংবাদ। কোটি মুসলমানের প্রাণের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে খুব শীঘ্রই। বাংলাদেশে আবারও পিস টিভি বাংলার সম্প্রচার চালু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। টেলিভিশনটির প্রতিষ্ঠাতা এবং সভাপতি ডক্টর মোহাম্মদ জাকির নায়েকের ইউটিউবে দেওয়া এক প্রশ্নের জবাবের পর এই সম্ভাবনাটি খুব গভীরভাবে দেখা দিয়েছে। গত সোমবার 19 আগস্ট প্রশ্নোত্তর পর্বে এক দর্শক ডক্টর জাকির নায়েকের প্রশ্ন করেন, নতুন বাংলাদেশে পিস টিভি বাংলা কি চালু করা সম্ভব হবে? এই প্রশ্নের জবাবে ডক্টর জাকির নায়েক জানান, পিস টিভি বাংলা সহ ইংরেজি, উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে। স্যাটেলাইট সম্প্রচার চালু রয়েছে। স্যাটেলাইট সম্প্রচার কখনো বন্ধ হয়নি। শুধু বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলিংকের অনুমতি তুলে নেওয়ার কারণে কেবল অপারেটর তা বন্ধ করে রেখেছে। ডক্টর জাকির আরও জানান, স্যাটেলাইট মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে কেবল নেটওয়ার্কের সম্প্রচার বন্ধ আছে, তাই সেটা চালু প্রক্রিয়া চলমান রয়েছে। আবেদন করা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে চ্যানেলটি খুব শীঘ্রই বাংলাদেশে চালু হবে বলে আশা করা যাচ্ছে। তার ফেসবুক পেজের 6 মিলিয়নের বেশি ফলোয়ার বাংলাদেশি জানিয়েছেন, তিনি বলেন, আমি বাংলাদেশিদের ভালোবাসায় আপ্লুত। এ সময় তিনি বাংলাদেশ সফরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, 2016 সালের জুলাইয়ে ঢাকার হোলি আর্টিজান হামলাকারীদের একজন পিস টিভির বক্তা জাকির নায়েকের দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল। এই অভিযোগের মাধ্যমে পিস টিভি বন্ধ করে দেওয়া হয়। হোলি আর্টিজানি হামলার পর দিল্লি থেকেও জাকির নায়েকের উপর অনুসন্ধান চালানো হয় এবং ভারতীয় পিস টিভি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। তখন প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে জাকির নায়েকের ভক্ত অনুরাগী। তরুণ প্রজন্ম ও প্রায় সব বয়সীদের মাঝে তিনি জনপ্রিয়। মূলত আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন ধর্ম ও বস্তুগত বিষয়ের সঙ্গে ইসলামের তুলনামূলক ব্যাখ্যা ও আলোচনার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। বিজ্ঞান ও ইতিহাসের উদ্ধৃতি দিয়ে তার আলোচনা ও শ্রোতাদের আকৃষ্ট করতে সক্ষম ডক্টর জাকির নায়েক। ডক্টর জাকির নায়েকের অন্যতম জনপ্রিয় থিম হল বিজ্ঞানের সূত্র দিয়ে কুরআনকেই যাচাই করা। জাকির নায়েকের বিরুদ্ধে 2016 সালে FIR জারি ও তার ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ করে ভারত সরকার। এরপর ভারত থেকে মালয়েশিয়া চলে যান তিনি। এই সময়ের পর থেকেই জাকির নায়েককে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালিয়েছে দক্ষিণ এশিয়ার এই বৃহত্তম দেশটি। সুপ্রিয় দর্শক, চ্যানেলটির সঙ্গে থাকুন এবং আমার জন্য দোয়া করুন, আমি যেন আপনাদের জন্য আকর্ষণীয় সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।